লঙ্কান পেসার আশিতা ফার্নান্দো হাতের কনুই দিয়ে মিরাজের বুকে মারলো ধাক্কা। আর তখনই ক্ষিপ্ত হয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে প্রথম দিনে অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রদর্শক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে জিতে বাংলাদেশ আগে ব্যাটিংয়ে আসে। আর ব্যাটিংয়ে এসে শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে রান খরায় ভুগতে থাকে টাইগার ব্যাটাররা। একের পর এক উইকেট হারালেও মাঝের ব্যাটাররা কিছুটা ধরে খেলার চেষ্টা করে, তবে মুশফিক শান্তরা ব্যর্থ হয়ে যান। এ ম্যাচে বাংলাদেশের কোনো ব্যাটার হাফ সেঞ্চুরি হাঁকাতে পারেনি। দলীয় 153তম ওভারের সময় ব্যাটিংয়ে মেহেদী হাসান মিরাজ, বোলিং প্রান্তে লঙ্কান পেসার আশিতা ফার্নান্দোর করা ওভারের দ্বিতীয় বলটি বাউন্স বল ছিল, লেগ সাইডে মেরে রান নিতে শুরু করেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। ফিল্ডার দুর্দান্তভাবে এ যেন হাওয়া চারটা বাঁচিয়ে নিলেন। ততক্ষণে মেহেদী হাসান মিরাজ স্ট্রাইক প্রান্তে চলে যান, 1 রান নিয়ে ফেলেন। আর তখনই লঙ্কান পেসার আশিতা ফার্নান্দো মেহেদী হাসান মিরাজের বুকে হাতের কনুই দিয়ে ধাক্কা দিয়ে বসেন। অবশ্য তখনই মেহেদী হাসান মিরাজ একটু রেগেও গিয়েছিলেন, তবে নিজেকে আবার কন্ট্রোল করেছেন। দর্শক, দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশ আগে ব্যাটিং এসে প্রথম ইনিংসে 71 ওভার খেলে 8 উইকেট হারিয়ে 220 রান সংগ্রহ পেয়েছে। অপরাজিত রয়েছেন তাইজুল ইসলাম ও ইবাদত হুসাইন। আগামীকাল প্রথম ইনিংসেই দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের সাথে আশিতা ফার্নান্দোর এমন কাণ্ড, এমন ধাক্কা দেওয়া আপনি কিভাবে দেখছেন জানাবেন কমেন্ট করে।